তো স্যার এখন কিন্তু আমরা দেখি অনেক সময় যে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে অনেক সময় আমরা অনেকটা সময় ঘাড় বাঁকা করে রাখতে হচ্ছে বা সামনে ল্যাপটপ রেখে কাজ করতে হচ্ছে, নিজের কাজের কারণেই হয়তো হচ্ছে। সেক্ষেত্রে কি কোনো পরামর্শ আছে কিনা যে কিভাবে আসলে আমাদের অবস্থানটা বা পোশ্চারটা হলে আমাদের ঘাড় বা পিঠ এবং মেরুদণ্ডের যে অবস্থানটা সেটি একটা ভালো অবস্থায় থাকবে এবং সমস্যা বা ব্যথা হবে না? এই ক্ষেত্রে একটু বলে রাখি, মানে প্রফেশনাল যারা কম্পিউটারে কাজ করে অনেক বেশি, ইউজুয়ালি ব্যাংকাররা আমাদের কাছে আসে, তা বা ডেস্কে যারা জব করতেছে তারা আসেন। সেটা হচ্ছে যে আসছে যে ঘাড়ে ব্যথা হচ্ছে এবং হাতে ব্যথা হয়ে চলে আসতেছে। তা আমরা তখন জিজ্ঞেস করি যে আসলে আপনি কী করেন, কতক্ষণ ধরে কাজ করেন, আপনার ডেস্কটপটা কি আপনার চোখের প্যারালালি আছে নাকি আপনি একটু ডাউন করতেছেন বা ল্যাপটপটা নিচে করতেছেন কিনা। দেখা গেলো যে ওনার লম্বা সময় একটু নিচে হয়ে কাজ করতে হচ্ছে, ঘাড় নিচে। এই যে ঘাড় নিচে হয়ে কাজ করলো তখন স্পাইনাল কর্ডের উপরে চাপ পড়ে তার নার্ভের উপরে চাপ পড়ে, ঘাড়ে ব্যথা হয়, হাতে ব্যথা হতে থাকে। তখন আমরা কি বলি ওনাকে, যখনই বসবেন একদম স্ট্রেট সোজা হয়ে বসবেন এবং ডেস্কটা থাকবে ওনার চোখের বরাবর থাকবে। তাহলে কি হলো, ওনার ঘাড়টা নিচু হলো না, কাজ করতে পারলো ডেস্কে এবং তার ব্যথা চলে গেল। আবার ঠিক একইভাবে ধরেন আমাদের কাছে অনেক সময় মারা আসেন যাদের বাচ্চা ব্রেস্ট ফিড করে আর কি, ওনারা আসেন কি যে ব্র্যাকিয়াল যে নিয়ে হাতে একটা পেন নিয়ে আসে, ডানা অন্তত বাম হাতে পেন নিয়ে আসে। ওনাদেরকে দেখা গেলো কি উনি প্রথমত ওনার ব্যথা ছিল না, ব্রেস্ট ফিড করতে আরম্ভ করেছে 2 মাসের মাথায় ব্যথা আরম্ভ হয়ে গেল, মানে ব্যাড পোস্চারের জন্য তো ব্যথা আরম্ভ হয়ে যায়। তখন আমরা তাকে বলি যে আপনি কীভাবে কোন পজিশনে বাচ্চাকে যদি ফিট করান তাহলে আপনার ঘাড়টা বাঁকাবে না। আপনার যদি ঘাড়টা সোজা রাখে মা, এই জাস্ট 3-4 দিনের মধ্যেই ব্যথাটা কমে যাবে এটার মধ্যে। তাহলে এগুলো দেখা গেলো যে পোস্চারের সাথে অনেক কিছু সম্পর্কিত আছে।